হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ফেসবুক ব্লগ। সকাল থেকে রিভান আর আমি কি করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ওকে একটু ওয়াল ম্যাসাজ করে দিই, তারপর ড্রেসটা চেঞ্জ করি, কিছুক্ষণ ওর সাথে বক করি, তারপর ফিডিং করি, ওকে রেখে চলে যাই কিচেন। দুপুরবেলা রান্নাটা আমি সকালই করিনি, একদম ঘুম থেকে উঠে। আজকে যেমন রান্না করবো ভাত আর চিংড়ি মাছের তরকারি, সেই জন্য আগের দিন রাত্রিবেলা আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর যেদিন মাছ রান্না করি মাছটাকে আগের দিন রাত্রিবেলাতেই ভেজে রাখি, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে চা খেতে খেতে মাছের তরকারিটা আর পাশে কুমড়োর তরকারি একটু বসিয়ে দিলাম। কুমড়োর তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্টে মুড়ি খাবো। রিভান হওয়ার পরপরই না আমরা একটা লোক রেখেছিলাম যে সকালবেলা 9টার সময় চলে আসতো, সন্ধ্যাবেলা 6টার সময় যেত, মানে মোটামুটি 10 ঘন্টার মতো ডিউটি করতো। মাঝখানে তার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তারপর থেকে সে আর আসে না। যেহেতু আমি নিজেই কিছুদিন ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, তোকে বারণ করে দিয়েছিলাম। ওর শরীরটা ভালো হয়ে গিয়েছিল, বলেছিল আমি আসবো। আমি বললাম এখন আসতে হবে না, আমি এখন বাড়ি যাচ্ছি, যখন আবার আসবো তুমি আবার চলে এসো। তোকে খবর দেওয়া হয়ে গেছে, হয়তো কাল থেকে আবার চলে আসবে, সকালবেলা যেরকম আসতো। আর এমনিতে আমার মা যখন ছিল আমার কোনো অসুবিধাই হতো না, মা যেহেতু সবসময় থাকতো আর আমি এখন একটু একা হয়ে। তবে সকাল সকাল আমার শ্বশুর শাশুড়ি আমার এখানে চলে আসে, রিভানের সাথে খেলা করে। যদি শ্বশুর শাশুড়ির শরীর ভালো থাকে তবে, নাহলে ওরা প্রত্যেক দিনই আসার চেষ্টা করে। সকাল টাইমটা ওরা একটু রিভানের সাথে কাটিয়ে যায়, ওর সাথে একটু খেলা করে, ওকে নিয়ে বসে থাকে। যেদিন আমার শাশুড়ির শরীরটা ভালো থাকে না সেদিন আর আসতে পারে না, তখন আমি পুরো দিনটাই একা কাটাই। আমার এখন মোটামুটি রান্নাবান্না করা হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে, কুমড়োর তরকারি আর চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। এখন আমি কিছু জিনিস আনপ্যাক করব। কিছু জিনিস কদিন আগে ফ্রাস্কাই থেকে অর্ডার করেছিলাম, সেগুলোই এসছে, খোলা হয়নি। তো আজকে ভাবলাম একটু খুলে নেওয়া যাক। আমি না প্রচুর পরিমাণে অনলাইন শপিং করি, কিন্তু আমার ছেলে হওয়ার পর না আমি একদম সেরকমভাবে শপিং করতে পারিনি। তার কারণ এত জিনিস ও গিফট পেয়েছে, মানে সবাই ওকে এত জিনিস দিয়েছে, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুই দিয়েছে। তো আমি যখনই কিছু অর্ডার করার কথা ভাবি তখনই ভাবি যে ওই জিনিসটা তো রয়েছে, এ দিয়েছিল ও দিয়েছিল, তোকে ওগুলো পড়াতে হবে। ইভেন ওর জামা কাপড় এত পরিমাণে হয়ে গেছে, ওর খেলনা থেকে শুরু করে সব কিছুই দিয়েছে। তো সেগুলো রাখার জন্য একটা আলমারিও আমি গিফট পেয়ে গেছি। আর কিছুদিন আগেই কটটা এসছে আমার বাড়িতে, এটাও আমি গিফট পেয়েছি। এই যে ল্যাঙ্গটগুলো আমি অর্ডার করেছিলাম, এগুলো আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি, কারণ একবার করার পরই না চেঞ্জ করে ফেলতে হয়, আমার খুব একটা ভালো লাগেনি। বাচ্চাদের একটা ক্লিনজার অর্ডার করেছিলাম লাভের, এটা বেশ ভালো। এটা দিয়ে আমি ফিডিং বোতল পরিষ্কার করি রিভানের, আর বাকি যা জিনিসপত্র রয়েছে যেমন খেলনা কয়েকটা, ওইগুলো পরিষ্কার করি। আনপ্যাক করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। চিংড়ি মাছ পটল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর ভাত, দুপুরবেলা এটাই আমি খাবো। আর সকালবেলা কুমড়োর তরকারি আর মুড়ি ব্রেকফাস্ট করেছিলাম। আমার কুমড়োর তরকারি খেতে না ভীষণ ভালো লাগে, আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই। রিভান যেহেতু এখন ঘুমাচ্ছে, তাই টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো এই সময়ের মধ্যে সেরে ফেলতে হবে। যেমন এখন আমি ওর ফিডিং বোতলটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। সব কাজ হয়ে যাওয়ার পর রিভানকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে আবার কটে দিয়ে দিই। আর কটটা না একটু জানলার ধারে করে দিই, যেখানে হালকা একটু রোদ আসে, ওখানেও খেলতে খেলতে আবার ঘুমিয়ে পড়ে। আর আজকের